আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের কিছু সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তর নিয়ে। 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর, এগুলো তোমরা খাতায় লিখে অনুশীলন করো, আগামী পরীক্ষায় তোমাদের কার্যকরী ভূমিকা নেবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোথা থেকে দেখছো, তোমরা কোন স্কুলে পড়ো, স্কুলের নামও কমেন্টে জানাতে পারো। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর ইতিহাসের নোটস পেতে কমেন্ট বক্সে থাকা নম্বরে কল করতে পারো। প্রথম প্রশ্ন, চিপকো আন্দোলন কি? 1973 খ্রিস্টাব্দে অরণ্য সংরক্ষণের জন্য উত্তরপ্রদেশের চামোলি জেলার গোপেশ্বর নামক পাহাড়ি অঞ্চলে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে যে বৃক্ষ বাঁচাও আন্দোলন গড়ে ওঠে তাকে বলা হয় চিপকো আন্দোলন। সেখানকার স্থানীয় মহিলারা গাছকে বুকে জড়িয়ে ধরে আগলে রাখত বা পাহারা দিত, এজন্য এই আন্দোলনের নাম চিপকো, বুকে জড়িয়ে ধরা আন্দোলন। সরকারি নথিপত্র বলতে কি বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট, 19 সাল, 22 সাল এবং 23 সালে এসেছিল মাধ্যমিক পরীক্ষায়। যে সমস্ত নথিপত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ, ঘোষণা, আইন কানুন, ঘটনাবলী ইত্যাদি তথ্যের আকারে সংরক্ষিত হয় তাকেই বলে সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র সাধারণত স্টেট আর্চিভস বা ন্যাশনাল আর্চিভসে সংরক্ষিত থাকে। 3 নম্বর প্রশ্ন, দুটি সরকারি নথিপত্রের উদাহরণ দাও। দুটি সরকারি নথিপত্রের উদাহরণ হলো, প্রথম 1835 খ্রিস্টাব্দের মেকলে মিনিটস আর দ্বিতীয় হচ্ছে 1854 খ্রিস্টাব্দের উডের ডেসপ্যাচ। চতুর্থ প্রশ্ন, খাতায় লিখে অনুশীলন করবে। ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ কী কারণে স্মরণীয়? 1911 খ্রিস্টাব্দের 3টি ঐতিহাসিক ঘটনা হলো, 1 নম্বর, ওই বছর মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয়লাভ করে। 2 নম্বর, ওই বছর বঙ্গ বিভাজনের প্রস্তাব প্রত্যাহার করা হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। আর 3 নম্বর, বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম সঙ্গীতটি জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে প্রথম গাওয়া হয়। পরের প্রশ্ন, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্যগুলি কী কী? সংবাদপত্র, সাময়িক পত্র। সংবাদপত্র দৈনিক প্রকাশিত হয়, সাময়িক পত্র নির্দিষ্ট সময়ান্তর প্রকাশিত হয়। সংবাদপত্র তুলনামূলক সস্তা দামের কাগজে প্রকাশিত হয়, সাময়িক পত্র প্রকাশিত হয় দামি কাগজে। সংবাদপত্র বাঁধাই আকারে থাকে না, কিন্তু সাময়িক পত্র বাঁধাই আকারে থাকে। সংবাদপত্রে ব্যক্তিগত মতামত গুরুত্ব পায় না, সাময়িক পত্রে ব্যক্তিগত মতামত গুরুত্ব পায়। তোমাদের বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। সুবিধা, 1 নম্বর, ইন্টারনেটের সাহায্যে খুব অল্প সময়ে খুব সহজে ঘরে বসে পৃথিবীর যাবতীয় তথ্য জেনে নেওয়া সম্ভব হয়। 2 নম্বর, ইন্টারনেটে প্রশ্ন লিখে সরাসরি উত্তর পাওয়া যায়। 3 নম্বর, সাধারণভাবে তথ্য সংগ্রহের জন্য প্রচুর অর্থ লাগলেও ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যয় তা খুবই সামান্য। অসুবিধা কী কী? না, অসুবিধা দেখো, 1 নম্বর, ইন্টারনেট ব্যবহারের ফলে বই পাঠের অভ্যাস কমে যাচ্ছে। 2 নম্বর, অনেকে ইন্টারনেটে নিজের মন গড়া ভুল তথ্য আপলোড করে, ফলে পাঠক পাঠিকারা বিপদের সম্মুখীন হয়। আর 3 নম্বর হচ্ছে, সময় মতো ইন্টারনেটে সব তথ্য পাওয়া যায় না, আবার সার্ভার ডাউন থাকলে ইন্টারনেট কাজ করা সম্ভব হয় না, ইত্যাদি। পরের প্রশ্ন, নবীন দাস কে ছিলেন? নবীন দাস ছিলেন কলকাতার বাগবাজারের একজন বিখ্যাত ময়রা। তিনি প্রথম 1868 খ্রিস্টাব্দে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন। তিনি নদিয়া জেলার ফুলিয়া গ্রামের হারাধন ময়রার তৈরি করা রসগোল্লা কিছু পরিবর্তন করেই স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন। পরের প্রশ্ন, হরিপদ ভৌমিক
বিখ্যাত কেন? গবেষক হরিপদ ভৌমিক রচনা করেন রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার নামক একটি গ্রন্থ। এই গ্রন্থে তিনি দাবি করেছেন বাংলার নদিয়া জেলার ফুলিয়া গ্রামে হারাধন ময়রা আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। এই কারণে তিনি ইতিহাসে বিখ্যাত। পরের প্রশ্ন, অ্যানাল স্কুল কি? 1928 খ্রিস্টাব্দে মার্ক ব্লক ও লুসিয়ান ফেভর ফ্রান্সে অ্যানাল পত্রিকা প্রকাশ করেন। পরের বছর অর্থাৎ 1929 খ্রিস্টাব্দে তাঁদের প্রচেষ্টায় গড়ে ওঠে অ্যানাল স্কুল। এই গোষ্ঠীর ইতিহাসবিদরা সাধারণ মানুষের জীবন জীবিকা ও তাদের জীবন সংগ্রাম নিয়ে নতুনভাবে ইতিহাস চর্চা শুরু করেন। এই ঐতিহাসিক গোষ্ঠীকে বলা হয় অ্যানাল স্কুল বা অ্যানাল গোষ্ঠী। পরের প্রশ্ন, নারীদের ইতিহাস চর্চার উদ্দেশ্য বা বৈশিষ্ট্যগুলি কী কী? নারীদের ইতিহাস চর্চার মূল উদ্দেশ্যগুলি হলো: 1 নম্বর, নারীদের ঐতিহাসিক অবদানগুলিকে মূল্য দেওয়া এবং সেগুলিকে ইতিহাসে তুলে ধরা। 2 নম্বর, নারীর অবমূল্যায়নকারী বিষয়গুলির সমালোচনা করা। আর 3 নম্বর, পুরুষতন্ত্র কীভাবে নারীর বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায় তা আলোচনা করা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তবে কমেন্ট করে জানাতে ভুলবে না।